আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন হচ্ছে সকাল 5টা বাজে। এখানে হচ্ছে আমি বৃষ্টি নামছিল, এই কারণে অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছি। তো থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, তারপরে হচ্ছে আমি বাকি কাজে যাব। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বৃষ্টি কিন্তু যে এখনো নামছে, অনেক বৃষ্টি হচ্ছিল। তো আমি এখানে ফ্রাই প্যানে হচ্ছে একটু রসুন কুচি করে দিয়ে দিয়েছি। তো রসুনটা একটু ভেজে নিয়ে পরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে আলুটাও দিয়ে দিয়েছি। তো আমার হচ্ছে এখানে যে আমার রুটি হয়ে গিয়েছে, আমি এখন ছেঁকে নিব। এই তো আমার নাস্তা কমপ্লিট। তারপরে হচ্ছে যে চাও বানিয়ে ফেলেছি, তারপরে চাটা খেয়ে হচ্ছে বাকি কাজে যাব। তো এই যে আমার রুমটা গুছিয়ে নিব এখন। প্রতিদিনই কিন্তু এইগুলা মোছা হয়, তারপরেও ময়লা হয়ে যায়। তো আমি যে এখন হচ্ছে ওয়ার্ড্রোবের উপরে একটু ভালো করে পরিষ্কার করে নেব। এগুলা সবই কিন্তু ঈদের সময় পরিষ্কার করেছি, তারপরে টুকটাক করা হয়েছে। তো আজকে হচ্ছে আবার একটু করলাম। তারপরে যে গ্যাসের চুলাটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। রান্না করার পরে কিন্তু গ্যাসের চুলা অতিরিক্ত ময়লা হয়ে যায়। তো আমি সব কিছু পরিষ্কার করে রুমটা এখন নিজে ঝাড়ু দিয়ে নিব। তো তারপর হচ্ছে আমি রান্না করব। এখানে এসে দেখি আমার মশলা নেই, এই কারণে হচ্ছে আমি সামান্য একটু রসুন আর আদা কুচি করে নিলাম। এটা ঝটপট করে ব্লেন্ডার করে নিব। তো আমার মশলাপাতি করতে করতে ভালোই দেরি হয়ে গিয়েছে, তারপরে আমি ঝটপট করে এখানে যে বিরিয়ানি রান্না করে ফেলেছি। তো ফাইনালি যে আমাদের কাঠগোলাপ গাছে কিন্তু কাঠগোলাপও ফুল ফুটেছে। তারপরে যে হচ্ছে আমার পুঁইশাক গাছ, পুঁইশাকের পাতাগুলা কিন্তু বেশ বড় বড় সাইজ। তো এখানে কিন্তু অনেক রকমের গাছও লাগানো হয়েছে। তারপরে হলো আমার এই যে বেগুন গাছে কিন্তু ফুল এসে গেছে। তো একটা গাছে মনে হয় ধরেছে, ঢেঁড়স গাছে ওই যে ঢেঁড়স চলে এসেছে। এই যে হচ্ছে বেগুন। নিজের গাছের কিন্তু যে কোনো সবজি দেখতেও ভালো লাগে, খেতে তো ভালো লাগেই, কিন্তু আমার আরও দেখতেই ভালো লাগে বেশি। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনার পুঁইশাক ছোট ছোট হয়েছে, এগুলো আমরা কেটে কেটে খাই। এগুলো আর কি বেশি বড় হতে দেই না, কারণ এত একটু কিভাবে দিব। তো
তো এখানে কিন্তু এই যে কলা ধরে আছে, পেকেও গিয়েছে, এটা পড়ে গিয়েছে কলা গাছটা। তারপরে হচ্ছে আমার এই যে করলা গাছেও কিন্তু ফুল চলে এসেছে। তো যাই হোক, আমি কিন্তু এই যে হুট করেই কিন্তু আমার মেয়েটার শরীর বেশি খারাপ হয়ে যাওয়ায় আমি ঢাকায় এসেছিলাম। তো ওকে ডাক্তার দেখিয়ে আমি এখন এই যে চলে যাব বাসায়। তো সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন। ও কিন্তু বেশি ভালোই অসুস্থ ছিল, এখন একটু সুস্থ হয়েছে। আসার সময় তো বাসায় এসে যে এখানে হচ্ছে কলিজা ভুনা, তারপরে হচ্ছে পুঁই শাক দিয়ে আর আলু দিয়ে ভাজি। তো আমার হচ্ছে আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছে, তো আমি এখানে খেয়ে নিচ্ছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।